আর স্ট্রাইকার ছাড়া আপনি কোনোদিন ম্যাচ জিততে পারবেন না। প্রত্যেকদিন মিডফিল্ডার আপনাকে হামজা চৌধুরী প্রত্যেকদিন সেট পিস থেকে গোল করবেন, আপনি তাকিয়ে দেখবেন, এটা হবে না। ভুটানের বিপক্ষে গোল দিয়ে ঘরের মাঠের অভিষেক রাঙিয়েছিলেন হামজা চৌধুরী। জয় পাওয়া সেই ম্যাচের পর সিঙ্গাপুর ম্যাচেও প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। খুঁজে নিয়েছেন তারিককে। ঘরের মাঠের স্বাগতিক দর্শকদের সমর্থনেও জিততে পারেনি হামজা সমিত সোমরা। আর এরপর থেকেই কোচের পারফরমেন্স নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। জামাল ভুঁইয়ার না থাকা নিয়েও হয়েছে সমালোচনা। গোল করার হ্যাবিটের ব্যাপার, হ্যাঁ, যারা স্ট্রাইকার তাদের একটা অভ্যাস থাকে গোল করার জন্য। আর যারা মিডফিল্ডার, আপনি মিডফিল্ডার দিকে দিয়ে প্রত্যেকদিন গোল করার চেষ্টাটা করতে পারবেন না। তো যেটা হয়েছে আপনাকে এই পজিশনটাতে আপনাকে এই প্র্যাকটিস সেশন প্লাস হয়েছে ঘরোয়া ফুটবল তো তারা খেলছেই, আপনাকে তাদেরকে সুযোগ দিতেই হবে। জামালকে আপনি কেন নিচ্ছেন? জামালকে আপনি সব জায়গায় আগে দিচ্ছেন, বাট জামালকে কেন ম্যাচ খেলাচ্ছেন না? তাকে ইউজ করার জায়গা ছিল, আসলে তাকে ইউজ করা হয়নি। ভুটানের ম্যাচ তাকে আপনি ইউজ করছেন, আই থিঙ্ক একটা সেট পিচে সে গোল করেছে। দেশের সাধারণ দর্শক থেকে শুরু করে বাফুফের বর্তমান কমিটির নির্বাহী সদস্য থেকেও এসেছে কোচ অপসারণের দাবি। সাবেক অধিনায়কদের কণ্ঠে গলতটা যেন গোড়াতেই। যদি শুধু হেড কোচ নিয়ে চিন্তা করেন, আপনি কোচিং স্টাফ চেঞ্জ হলে পুরো কোচিং স্টাফটাকে নিয়ে চিন্তা করেন, চেঞ্জ করেন। প্রত্যেকটা পুরো কোচিং স্টাফ থেকে কাকে আপনি রাখলে টিম ভালো হবে। তার স্যালারি ডেভেলপ করে কিন্তু এক্সটেনশন করেছে, আমরা যেটা আপনাদের মিডিয়ার মাধ্যমে জেনেছি। বাট আমার মনে হয় যে তখনই আসলে ভুলটা হয়েছে। মাস দুয়েক পর নতুন ফিফা উইন্ডো, এরপর আবারও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। সিদ্ধান্ত বাস্তবায়নে বাফুফের দিকে তাকিয়ে এমিলিরা। কিছু কিছু জায়গায় ভুলগুলি না হলে কিন্তু আমরা ম্যাচ জিততাম। সুতরাং ওই ভুলগুলি যেন পরবর্তী ম্যাচগুলিতে না হয়, এরকম একজন কোচকে আপনাকে এখানে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ ফুটবলার, এক্স ফুটবলার হিসেবে আমি চাই। জাতীয় দলের হেড কোচের চেয়ার যেন হট সিট। ফলাফল নিজেদের পক্ষে আনার বিকল্প নেই, এমনকি এখানে আবেগেরও জায়গা নেই বলে মত সাবেক অধিনায়কদের। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।